শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনারা আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। দেখেছেন যে মার্কেটটা বলেছিলাম যে 24,500 24,600 এই লেভেল স্ট্রং সাপোর্ট, এবং 24,600 কালকে সাপোর্ট নিয়ে আমি লিখেছিলাম, দেখবেন 575, 500 থেকে 575, 611 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরেছে কালকে, এবং আজকেও মোটামুটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে 100-150 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, মার্কেটের যদিও এফআই লং পজিশন, আপনি জানেন আমি সকালবেলা যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন এফআই লং পজিশন 13% এসে গেছে। কোভিড টাইম ছাড়া, কোভিড টাইমে একবার 8-10% এসেছিল, কোভিড টাইম ছাড়া 12-13%, ওই খুব পড়ার সময় মনে হয় ওই এপ্রিল মাসে একবার মনে হয় এই 12-13% এসেছিলো। তারপরে এই 24,500 25,000 লেভেলে 12-13% আসাটা বেশ মানে কী আর বলবো। যাই হোক, এফআই তো পুরো জিরো হয়ে যাবে না, আসলে লং পজিশন থাকবেই না, খালি শর্ট পজিশন থাকবে, এরকম সাধারণত হয় না। তো দেখা যাক এটা কি হয়। আর ডিআইআই যথেষ্ট, এটা নিয়ে টানা 16 দিন ডিআইআই যথেষ্টভাবে কিনছে ইন্ডিয়ান মার্কেটে, টানা 16 দিন, এবং এটা নিয়ে গতকাল নিয়ে টানা 7 দিন মনে হয় এফআই বিক্রি করলো। এর আগে 21,742 যেদিনকে হয়েছিল, মানে 3rd এপ্রিল, সেই সময়ে 6th এপ্রিল মনে হয় টানা 7 দিন এফআই বিক্রি করেছিল, তারপর মার্কেট 21,742 বটম করেছিল। তো হতে পারে যে এখানেও হয়তো আর 2-1 দিন বিক্রি করার পর বিক্রিটা শেষ হলে নতুন আপনার এক্সপায়ারি আসবে, আগস্টের এক্সপায়ারি, তখন দেখা যাবে যে কিভাবে মার্কেটটা কোন দিকে শেপ নেয়। আপাতত আমার মনে হয় 24,000, আমি আগের দিনও আপনাদের বলেছি যে 24,500টাকে সাপোর্ট নেওয়া উচিত। এরপরে তো স্ক্রিন ইজ সুপ্রিম, সে বুঝবে কি হয়। কিন্তু এমনি যদি বলেন কয়েকটা ইন্ডিকেটার ভালো নয়, তার মধ্যে একটা হচ্ছে আপনার ডলার ইন্ডেক্স 96 নেমে গেছিলো, সেখান থেকে দুদিনে প্রায় 99-এ চলে এসছে, 99-এর কাছে। আমি বলেছি 102-এর ওপর যদি ওঠে তাহলে মার্কেট খারাপ হবে। তো 99 অনেকটাই উঠেছে, যেরকমভাবে লো করেছিল তাতে ইমার্জিং মার্কেটের জন্য ভালো ছিল, ভয় পাচ্ছিলাম না, কিন্তু হট করে 99 1-2 দিনে হওয়াটা একটু চিন্তার কারণ রয়েছে। আরেকটা হচ্ছে টাকার দাম, টাকা হঠাৎ করে দেখবেন চোখের অগোচরে 87 টাকা 40 হয়ে গেছে, টাকা বেশ খানিকটা, অবশ্য টাকার ডেপ্রিসিয়েশন অন্য কারণে হচ্ছে, কারণ যদি ট্রেড ডিল না হয়, এই ট্যারিফটা, টাকা যদি অবমূল্যায়ন হয় তাহলে ট্যারিফের টেনশানটা কিছুটা কমবে, এইসব কারণে হয়তো ইচ্ছে করেও করতে পারে আরবিআই, আমি জানি না, কিন্তু টাকাটা কিছুটা পড়েছে 87 টাকা 40। মানে টাকা স্ট্রং হবে, স্ট্রং থাকলে ভালো হয় সাধারণত মার্কেটে, সেটা এই মুহূর্তে টাকাটা স্ট্রং নেই। ট্রাম্প কি বলেছেন আপনারা, আমি সকালবেলায় লিখেছি টেলিগ্রামে, যে ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া থেকে আমি 20-25% ট্যারিফ লাগাতে পারি, সঙ্গে একটা যোগ করেছেন, ইন্ডিয়া ভালো বন্ধু হওয়া সত্ত্বেও আমাদের ওপর সবথেকে বেশি ট্যারিফ লাগায়। মানে ভালো বন্ধু হলেও একটা, মানে ছোট একটা দেখেছেন যে একটা বন্ধুত্বর ব্যাপার আছে, ইন্ডিয়া ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, এই কথাটা অন্তত শোনা গেছে। তা সত্ত্বেও কিছু করার নেই, 20-25% ট্যারিফ। আবার চীনের সঙ্গে দেখেছেন যে দুদিনের যে কথাবার্তা ছিল, সেই কথাবার্তার শেষে দু দেশই মোটামুটি একটা ঠিক করেছে যে আরও 90 দিন ডেডলাইনটা বাড়াবে, মানে 90 দিন যেরমভাবে চলছিল সেরমভাবেই চলবে। চীনের সঙ্গে যদি এটা হতে পারে, আমার মনে হয় ভারতের সঙ্গেও সেটাই হবে, যে কোনো ট্যারিফ এখন এক্সট্রা লাগবে না, ডেডলাইনটা খালি 80-90 দিন বেড়ে যাবে। দেখবেন ভারতের সঙ্গে আলটিমেটলি এটাই হবে। তার কারণ হচ্ছে চীন এবং ভারত এই দুটো এত বড় অর্থনীতি, এদের সঙ্গে সহজে কেউ খুব একটা বড় ঝামেলা করবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। যে এত বড় অর্থনীতি, এত বড় মার্কেট কে ছাড়তে চায়? আজকালকার তো পুরো বিজনেস যুগ, এখানে অন্য কোনো সম্পর্কের কোনো দাম নেই, ভালোবাসা টালোবাসা এইসব হয় না আর কি। মানে এই ধরনের ফরেন রিলেশানে, এগুলো ডিপ্লোম্যাটিক রিলেশানে এগুলো কোনো দাম নেই। খালি দেওয়া নেওয়াটা ঠিক আছে কিনা, কে কতটা দেওয়া নেওয়াতে লাভ করতে পারবে, কার কী হবে, সেটা হচ্ছে মেন জিনিস। সেই হিসাবে আমার মনে হয় যে আলটিমেটলি ভারতের সঙ্গেও একটা এরমভাবে ডেডলাইন বেড়ে গিয়ে একটা ঠিকঠাক হয়ে যাবে।
আজকে এফওএমসি মিটিং আছে, আপনারা জানেন, মানে পাওয়েল সাহেব বলবে। রেট বাড়াবার চান্স নেই বলতে গেলে, রেট বাড়াবার বলছি, রেট কমাবার চান্স নেই, রেট কমাবে বলে মনে হয় না। তো পাওয়েল সাহেব বলবেন, কি বলেন, উনি আবার ট্রাম্পকে বলেন কিনা যে আপনার ট্যারিফের জন্যই আমি রেট কমাতে পারছি না, এই ইনফ্লেশন বাড়ছে। কি ধরনের দিশা দেন মার্কেটের প্রতি যে হ্যাঁ জুন মাসে কি রেট কাট হচ্ছে, যদি সেটা বলে সেটা মার্কেটের পক্ষে মার্কেট শিওর হয়ে যাবে। জুন বলছি, অক্টোবর মাসে রেট কাট হবে কিনা, এই সরি আগস্ট মাসে, আগস্ট বা সেপ্টেম্বর মাসে রেট কাট হবে কিনা এটা শিওর হয়ে যাবে। এখন উনি কি বলেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, পাল সাহেব কী বলছেন আজকে। তো এফওএমসির মিটিং আমাদের মার্কেটকেও একটা দিশা দেবে, ব্যাংকিং স্টকগুলোর ক্ষেত্রে হয়তো একটু দিশা পাওয়া যাবে যে কিভাবে দেখছেন। এর মধ্যে এইগুলো সবই নেগেটিভ খবর, এতক্ষণ যা আপনাকে বললাম, যে ট্রাম্পের হুমকি 20-25% ট্যারিফ লাগবে, বা আরেকটা আপনার ডলার ইন্ডেক্স বেড়ে যাওয়া, টাকার দাম পড়ে যাওয়া। সে সঙ্গে আরেকটা দোসর আছে যেটা আমাদের খুব দরকার হয়, সেটা হচ্ছে ক্রুডের দাম। রাশিয়াকে হুমকি দেয় ট্রাম্প যে এবার 10-12 দিনের মধ্যে আপনি যা করবার করে নিন, নাহলে স্যাংশন করবো, অমুক তমুক করবো। ক্রুডের দাম হঠাৎ করে কালকে 3-4% বেড়েছে, সেটা প্রায় $72 থেকে $73 দিকে গেছে। তো ভারত $75 ওপর ক্রুড হলে ভারতের পক্ষে ভালো না আর কি। তো সেটাও একটা জায়গায় যাচ্ছে। যত ক্রুডের দাম কম তত কি হয়, আমাদের বিদেশি মুদ্রা কম খরচা হয়, এটা আমাদের পক্ষে ভালো হয়। তো এই এতক্ষণ যা বললাম ক্রুড থেকে আরম্ভ করে সবই নেগেটিভ। পজিটিভ অন্য একটা দিকে আছে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বলেছে যে ভারতের যে জিডিপির অনুমান, যেটা 6.2% ছিল, সেটা বাড়িয়ে 6.4% করেছে। তাই যেই পুরো বিশ্বের দিকে যদি আপনি তাকান, যেখানে 2%, 3% গ্রোথ, জিডিপি গ্রোথ করতে লোকের মাথা পাগল হয়ে যাচ্ছে, সেখানে ভারত অনায়াসে 6%-এর ওপর জিডিপি গ্রোথ। তো ভারত অ্যাডভান্টেজ ইন্ডিয়া, যাই হোক না কেন। এখন দেখুন কি হয়, যে যখন কোনো কালকে আপনারা যারা যারা দেখে থাকবেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন, এবং উনি আসার কথা বলেছেন যে আমরা ছিলাম হচ্ছে নেট ইম্পোর্টার অফ ডিফেন্স উইপেন্স, সেখানে আমরা এক্সপোর্টার হতে যাচ্ছি। প্রায় 100-র উপর দেশ আমাদের ডিফেন্স উইপেনের, আমাদের উইপেনগুলোতে জানবার ইচ্ছা প্রকাশ করেছে। নেওয়া এগুলো তো আস্তে আস্তে হয়। তো এই জায়গাটা একটা বড় জায়গা যেখানে ভালো হতে পারে ডিফেন্স, একটা লং টার্ম 5-10 বছরের জন্য একটা ভালো সেক্টর হিসেবে ডিফেন্স থাকতে পারে। ব্যাংকিং এবং আমি বলছি এনবিএফসি, এটাও খুব একটা খারাপ নেই। ব্যাংকিং, এনবিএফসি যেভাবে আমাদের নতুন গভর্নর ব্যাংকিং সেক্টরকে হেল্প করছেন, যেভাবে প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিচ্ছেন, তাতে ব্যাংক খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। তো ব্যাংক, এনবিএফসি, ডিফেন্স, এইগুলো মোটামুটি। এলএনটি যে রেজাল্টটা করেছে দেখেছেন, সেটা ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন, এই সেক্টরকে একটা ভালো বল দেবে। অসাধারণ রেজাল্ট, অনেক দিন পর এলএনটির এরকম একটা দুরন্ত রেজাল্ট দেখলাম, সত্যি অসাধারণ রেজাল্ট। তো ওই সেক্টরটা আপনার ওখান থেকে একটু বল পাবে। রিলায়েন্স যে জায়গায় এসছে, এই জায়গায় একটা সাপোর্ট নেওয়া উচিত। তাহলে আপনি রিলায়েন্স ভালো থাকলে মার্কেট খুব একটা পড়ার চান্সটা কম থাকবে আর কি। কিন্তু মুশকিল হচ্ছে কি আইটি, কিন্তু আইটি অনেকটা পড়ে আছে। আইটি সেক্টর এখনও আমার মনে হয় আইটি আর কিছুটা কারেকশান হবার পর আইটি এখান থেকে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাওয়া উচিত। তা আইটি ছাড়া পৃথিবী চলবে, আইটি ছাড়া সব বাজে, আইটি পুরো খারাপ হয়ে যাবে, পুরোটাই এআই নিয়ে নেবে। আচ্ছা এআই যদি নেয়, তা এআই যারা করবে সেরকম কোম্পানি তো থাকবে। তো এআই তো অলরেডি TCS, ইনফোসিস, টেক মহিন্দ্র সবই এআইয়ের কাজ করছে, কারণ কোম্পানি একদম শেষ হয়ে যাবে বলে আমার মনে হয় না। বরঞ্চ আমার মনে হয় যে আর কিছুটা পড়ার পর আইটি নেক্সট 1-2 বছরের জন্য আবার আইটি উইল বি আ গুড সেক্টর ফর আস, আইটি আবার ভালো হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সুতরাং আমি আগের দিনও বলেছি, এখনও বলছি যে এই 1-2 দিন, এই 2 দিনে কী হবে, আমি কালকের দিনটা কী হবে আমি জানি না। 200 পয়েন্ট বাড়তে পারে, 300 পয়েন্ট পড়তে পারে, অনেক কিছু হতে পারে। ছেড়ে দিন, আগস্ট মাসটা দেখা যাক কোথা থেকে শুরু করে, মার্কেট কীভাবে করে, ট্রেড ডিলের ব্যাপারগুলো কোন দিকে যায়, ক্রুডের দাম আর বাড়ে কিনা, সত্যি করে রাশিয়ার ওপর স্যাংশন আসে কিনা 10-12 দিন পর,
এইগুলো ডিটারমাইন করে দেবে। এবং আজকে এফএমসি মিটিংয়ে পায়েল সাহেব কীভাবে দেখছেন নেক্সট 6 মাসটা, এই সবগুলো মোটামুটি ডিটারমাইন করে দেবে নেক্সট 6 মাস আমাদের কেমন যাবে। যদিও আপনি যদি কোম্পানির রেজাল্টের পর থেকে, কোম্পানির রেজাল্টের পরে যে গুলোতে ওরা বলে যে তারা কীভাবে দেখছে, তাতে দেখবেন প্রতিটা কোম্পানি বলেছে প্রথম দুটো কোয়ার্টার খারাপ হলেও পরের দুটো কোয়ার্টার আমাদের ভালো হবে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। এই সময় অত নিরাশ হবেন না, জানি সবার পোর্টফোলিও আবার অনেকটা পড়ে গেছে, কারণ স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স যেভাবে পড়ছে পোর্টফোলিও খারাপ অবস্থায় আছে। তো আমার মনে হয় এই জায়গা থেকে ঘুরে দাঁড়ালে আবার মার্কেটগুলো ঘুরতে পারে। ভালো থাকবেন। কালকের দিনটা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওপর নিচ হতে পারে এইগুলো। আজকের দিন কালকের দিন দেখবেন, এই জন্য আমি আজকে লেভেলও দিইনি নিফটি বা ব্যাঙ্ক নিফটির, কারণ এইসব দিনে লেভেলের কোনো দাম থাকে না। কারণ যে আর যেরকম কাটার অবস্থা, আপনার যে পজিশন সে অনুযায়ী আপনাকে কাটতে হবে বা কিনতে হবে। এখানে লেভেল মানে এফেক্টিভ নয়। সোমবার আবার শুক্রবার থেকে লেভেলের একটা জায়গা হবে। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। টেলিগ্রামের লিঙ্ক আমি ওকে বলে দেবো যে প্রথম কমেন্টে দিয়ে দিই। নমস্কার।